অফিসে গেলেন, এখন একটা মানুষ শুদ্ধ ভাষা বলছে, বলার সময় একটু সিলেটি অ্যাকসেন্ট চলে আসছে অথবা চিটাঙের অ্যাকসেন্ট চলে আসছে। এখন আপনি মনে হচ্ছে খ্যাত, মনে মনে ভাবলেন কিন্তু বলেন নাই আপনি মুখে। আপনার মধ্যে কি আছে বলেন তো? অহংকার আছে। আপনি আপনার জমিদারের সাথে আপনার খুব ঝগড়া লাগছে। জমিদার আছে না, দোকানদার জমিদার, অথবা আপনার মনে করেন যে ঘরে যে বাসায় থাকেন সেই বাসার জমিদার, ওর সাথে আপনার ঝগড়া লাগছে কয় হাজার টাকা নিয়ে, 1000 টাকা নিয়ে অথবা 500 টাকা নিয়ে। আপনি কোনোদিন জমিদারকে গিয়ে উল্টা থাপ্পড় দিতে পারেন? এবার আপনাকে আরেকটা সিনারিও বলি, সেটা হচ্ছে রিক্সা দিয়ে আসলেন, আপনি যেখান থেকে আসেন না কেন 5 টাকার জন্য আপনার রিক্সাওয়ালা ভাইয়ের সাথে তর্ক হচ্ছে। রিক্সাওয়ালা ভাই আপনার সাথে ওই যেভাবে জমিদার আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, ঠিক মনে করেন যে সেভাবেই খারাপ ব্যবহারটা করেছে। আপনি তো বসে থাকেন না, আপনি তার উপরে কিন্তু চড়াও হন। তো এই যে বদগুণগুলো আমরা কিন্তু মানুষকে আবার ক্যাটাগরাইজ করি কিভাবে? এডুকেশনের কারণে, তারপরে সম্পদের কারণে, সোশ্যাল স্ট্যাটাস কি সেটার কারণে, এরকম নানা কারণে কিন্তু আমরা ক্যাটাগরাইজ করতে থাকি মানুষকে। তো আল্লাহকে আমাদেরকে এটা শিখিয়েছেন আসলে, ওয়া কাররামনা বনি আদম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক বনি আদমকে সম্মানিত করেছে, সে যে পেশারই হোক না কেন। এটা পশ্চিমাদের শেখানো জিনিস। আর সেখানেও দেখবেন আমাদের দেশে যত পিএইচডি হোল্ডার আছে না, কানাডা, আমেরিকা, তারপর অস্ট্রেলিয়াতে গিয়ে পিএইচডি ডিগ্রি নিয়ে আসে, ভাই এরাও গিয়ে ওই রেস্টুরেন্টে গিয়ে প্লেট বাসের মাঝে কিন্তু এরাও উবার বা যে ইয়াগুলো আছে ওখানে গাড়ি চালায় কিন্তু। কিন্তু আপনার এলাকায় এসে মনে করেন যে এই যে হবিগঞ্জের এই বাজার থেকে এখান থেকে অটো চালাচ্ছে কেউ, সাথে সাথে বলবে যে দেখছোস অমুকের ছেলে তো অটো চালক। ওইখানে গেলে এটা যদি ভার্চুয়াস জব হয়, এখানে আসলে কেন ভার্চুয়াস জব না? আসলে কেন এই দুমুখ নীতি? আসলে এরা আমাদেরকে এইভাবে বড় করেছে। আমরা যে বলি আমরা স্বাধীন, আমি একটা দেখছিলাম যে এক মহিলা বলছে যে আমরা আসলে পোশাকের ক্ষেত্রে স্বাধীনতা অবলম্বন করব। ইউ ক্যান নট ফোর্স দ্যাট আই হ্যাভ টু কভার মাই সেলফ। আমাকে তুমি ফোর্স করতে পারবো না। তো বলতেছে অ্যাকচুয়ালি, মানে ওকে যখন জিজ্ঞেস করছে যে তুমি কি আসলে নিজেকে স্বাধীন ভাবো, বলছে ইয়াস। তো বলতেছে আসলে তুমি স্বাধীন না, তুমি যে নিজেকে স্বাধীন মনে করতেছো এটাও তোমাকে আরেকজন শিখাই দিছে, তুমি ওর ইয়াতে পরাধীন হয়ে আসো। না হলে আপনি দেখেন কেন আমাকে ফর্সাই হইতে হবে, বুঝতেছেন আপনি? কারণ ফর্সাটাকে আমাদেরকে সুন্দর বোঝানো হয়েছে। আর আল্লাহর কাছে দামি কি বলেন তো? সূরা হুজুরাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয় আল্লাহর কাছে সবচেয়ে দামি সম্মানিত হচ্ছে তারা আতকাকুম, যারা বেশি তাকওয়াবান, যারা বেশি পায়াস। আর যে তাকওয়া বাহির থেকে দেখা যায় না, অ্যাপারেন্টলি কি হয় না, দেখা যায় না, এটা এখানে থাকে। আত্তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাতা মাররাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার তার বুকের দিকে তাকিয়ে মানে ইশারা করে বললেন যে তাকওয়া এখানে থাকে, এটা বাইরে থেকে দেখা যায় না। আল্লাহ বলছেন সবচেয়ে সম্মানিত হচ্ছে তাকওয়াবানরা। আর আমাদের সমাজে হচ্ছে টাকাওয়ালারা সবচেয়ে সম্মানিত, বেশি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে এই সম্মানিত, অথবা সোশ্যাল স্ট্যাটাসে যার স্ট্যাটাস অনেক হাই এই হচ্ছে সম্মানিত। যে একটু ফর্সা এর মর্যাদা আলাদা, যে একটু কালো হয়েছে শ্যামলা হয়েছে ধরো ফালতু। হ্যাঁ, এই ওয়ার্ডগুলো ইউজ করে কিন্তু। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিদর্শন হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিন সৃষ্টি নিশ্চয়ই তোমাদের। তারপর হচ্ছে ওয়াখতিলাফি আলসিনাতিকুম, তোমাদের যে ভাষার যে বৈষম্যতা এটাও আল্লাহর সৃষ্টি। এবং তোমাদের যে স্কিন কালার এটার যে বিভিন্নতা আছে এটাও আল্লাহর নিদর্শন, এটা আল্লাহর সাইন। যে দেখেন আপনি একরকম দেখতে, কারোর সাথে কারো কালার কিন্তু মিল নাই। আপনি কোনো শ্যামলাকে দেখবেন না যে তাদের কালার একদম সেম, কোনো ফর্সাকে দেখবেন না যে কালার একদম সেম। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন। আল্লাহ এগুলোকে নিদর্শন হিসেবে নিতে বলেছেন, কিন্তু আমরা এটাকে কিসের মধ্যে নিয়ে গেছি? স্ট্যান্ডার্ডে নিয়ে গেছি। এটা মানে ফার্স্ট স্টেজ আছে ওরা, সেকেন্ড স্টেজ এটা, থার্ড ক্যাটাগরি এটা, ফোর্থ ক্যাটাগরি এটা।